টমেটো চিলি পাস্তা বা চিকেন পাস্তা তোমরা তো হোটেল বা রেস্টুরেন্টে অনেক খেয়েছো, আর বাড়িতেই যখন এটা বানাতে যাও ঠিক রেস্টুরেন্ট বা হোটেলের স্বাদে এটা হয় না। এটাই আমি আজকে তোমাদের বাড়িতে বানিয়ে দেখাবো, যার স্বাদ তোমরা কিন্তু রেস্টুরেন্ট বা হোটেলের মতনই পাবে। তাহলে নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আজকের আমার রেসিপি কিন্তু চিকেন পাস্তা। তাহলে চলো চিকেন পাস্তার জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখে নাও। প্রথমে আমি দেখো নিয়ে নিয়েছি চিকেন, আর খুব সুন্দর কিন্তু ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি। এটাতে আমি এখন দিয়ে দিলাম সয়া সস, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম গার্লিক পাউডার। তোমাদের বাড়িতে যাদের গার্লিক পাউডার না থাকবে তোমরা এখানে আদা বাড়িতে কুচি করেও দিতে পারো। আর দিয়ে দিলাম আমি রসুন থেতো করা। এবার আমি খুব ভালো মতন চিকেনের সাথে এগুলো মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। আর আমি এই পাশে বসিয়ে দিলাম কড়াই, আর দেখো জলও কিন্তু আমার গরম হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম পাস্তা, আর পাস্তায় দিয়ে দিলাম অল্প নুন, যাতে করে পাস্তার ভেতরে লবণগুলো ভালো মতন যায়। আর খুব ভালো মতন করে কিন্তু এটা আমি বয়েল করে নেব। দেখো বয়েল কিন্তু প্রায় হয়েই গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব, আর সুন্দর করে কিন্তু ঠান্ডা জল দিয়ে এটাকে আমার ধুয়েও নিতে হবে। আর এরপর আমি বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান। এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। তোমরা চাইলে পরে সরষের তেলও ইউজ করতে পারো, কিন্তু আমি প্রেফার করব সাদা তেলই তোমরা এটা করো। দেখো এরপর আমি দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন, আর এটাকে আমি হাই ফ্লেমে কিন্তু ভেজে নেব। দেখো খুব সুন্দর করে এটাকে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আর দেখো তেল কিন্তু ছাড়া ছাড়া ভাব এসছে, আমি এটাকে উঠিয়ে নিলাম। এবার আমি আর একটু তেল দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম এখানে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর খুব ভালো মতন করে এবার আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এবার কিন্তু লো ফ্লেমে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ না হলে পেঁয়াজটা আমার পুড়ে পুড়ে যাবে। আর দেখো আগে থেকে আমি গাজর কুচি করে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। এরপর আমি দিয়ে দেব ক্যাপসিকাম, আর পিস পিস দেখো কিভাবে করেছি আমি। এইরকম করে আমি পিস পিস করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর একটার মতন টমেটো আমি দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম টমেটো সস, গ্রিন চিলি সস, আর দিয়ে দিয়েছি পাস্তা পিৎজা সস, যেটা তোমরা যে কোনো নিয়ারেস্ট স্টোরে পেয়ে যাবে। আর দিয়ে দিলাম সয়া সস, আর 2 টেবিল স্পুনের মতন মিয়োনিজ। আর খুব সুন্দর করে আমি এটা কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, অবশ্যই হাই ফ্লেমে। খুব সুন্দর কিন্তু স্মেল চলে এসছে অলরেডি এটা থেকে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, আর নুনটা দেওয়ার পরই আমি কিন্তু আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। উফ, যা অসাধারণ স্মেল আসছে না, জাস্ট দুর্দান্ত লাগছে। আর এবার আমি দিয়ে দেব আগে থেকেই সেদ্ধ করে রাখা পাস্তা। দেখো আমি কিন্তু এই পাস্তাটা ইউজ করেছি, আর তোমরা চাইলে পরে যেটা গোল গোল পাস্তা পাওয়া যায়, নামটা ঠিক মনে পড়ছে না, তোমরা কিন্তু সেই পাস্তাটাও ইউজ করতে পারো। দেখো খুব সুন্দর করে কিন্তু এটা আমি নেড়ে চেড়ে সব কিছু একসাথে এবার মিশিয়ে নিচ্ছি। আর দেখো খুব ভালো মতন করেই আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। খুব সুন্দর করে নাড়াচাড়া করার পরই দেখো অলরেডি কিন্তু রেস্টুরেন্টের মতনই লুক চলে আসছে। আর আমি এবার দিয়ে দিলাম আগে থেকেই ভেজে রাখা চিকেন, আর আমি অল্প দিয়ে দিলাম উপরে চিলি ফ্লেক্স, যেটা তোমরা বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারো। আর খুব সুন্দর করে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো অলরেডি কিন্তু আমার পাস্তা ডান হয়ে গেছে।
এটা কিন্তু সন্ধ্যার আড্ডাতে বা মর্নিং ব্রেকফাস্টেও তোমরা দারুণ করে জমিয়ে আড্ডা করতে করতে খেতে পারো। তাহলে আজকের আমার এই চিকেন পাস্তার রেসিপি তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর দেখো, এটা আমি এবার একটা সুন্দর প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর ওপরে আমি দিয়ে দিচ্ছি চিজ। উফ, চিজ দিলে আর কি চাই। তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে রিলেটিভস এলে একবার বানিয়ে খাওয়াবে, আর দেখবে সবাই প্রশংসায় পঞ্চমুখ হবে। আর আজকের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে।